আজকে আমি উল দিয়ে একটা ফ্যাশনেবল মোজা বানাবো। সেটা ঘরেতে মেঝের ওপরে পরে হাঁটা যাবে জুতোর মতো। এই হচ্ছে সুতো, এই শুরু করছি। প্রথমে একটা এরকম হটকা দিয়ে এরকম গিট দিয়ে নেব, এইভাবে একদম শুরুটা দেখাচ্ছে। এইভাবে একুশের সাহায্যে করবো। এরকম করে এইভাবে ধীরে ধীরে এভাবে গোল করে নেব। আমি একটু টাইট করে ফেলেছি, এই জন্য একটু অসুবিধা হলো। এইবার এইভাবে করব। আগের ভিডিওতে আমি করেছি সেরকমভাবে এটা করে নিতে হবে। দুবার ফেলবো। এইভাবে হচ্ছে, রাউন্ড করে নিচ্ছি। একটার মধ্যে দুটো করে দিচ্ছি, তাহলে ঘরটা বাড়াচ্ছি। পরের বারে যখন দিয়ে আসবে যে আমি ঘর বাড়িছি, একটা কোটোর মধ্যে দুটো করে নিয়েছি, তো তার পরের বারে দুটোর মাঝখানে দেবো আমি, তাহলে আমার এটা গোলটা আবার বেশি বাড়বেও না, আবার একটু টাইট টাইট থাকবে। এভাবে করবো। এভাবে এই আস্তে আস্তে বুনে দেখুন একটু বড় হয়ে গেছে। ঘর বাড়িছে, আর বাড়াবো না, এইবারে বুনে যাবো আস্তে আস্তে, তাহলে এটা সাইজে এসে যাবে। একটা একটা করে এইভাবে বুনে যাবে, তাহলে আস্তে আস্তে একটা ঢিলা ঢিলি হয়ে যাবে। এটা পায়ের উপরে থাকবে, এইভাবে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। এটা ঘরে মেঝেতে ঠান্ডার সময় এটা পরে থাকলে ভালো লাগবে, গরম লাগবে। আর যাদের পায়ে ব্যথা হয়, ব্যথা হলে যে এটা পরে যদি ঘরে হাঁটে, একটু ব্যথাটা একটু কম লাগে। এইভাবে আমি এটা করবো, দেখাচ্ছি। এতটা করেছি, এবারে এখানটা আমার কমপ্লিট হয়নি। এই যে আমি করেছি একটা, এটা দেখাচ্ছি, দেখুন ঠিক সেম এইরকমই হবে। একটা কমপ্লিট হয়েছে আমার, এভাবে করে এটা করেছি। এটা জাস্ট একটু করতে হবে, এখানটা একটু বাকি আছে। ঠিক এইভাবেই করব। এখানে একটা ডিজাইন দিয়েছি, আর এটা একটা ডিজাইন দিয়েছি, পরলে ভালো লাগবে জুতো। এবার ঘরে আমরা পরে হাঁটবো যখন, তখন আমাদের একটু গরম লাগবে, ভালো লাগবে, ঠান্ডা আসছে। পায়ে ব্যথা হলে ব্যথাটাও কম লাগবে, একটু মোটা মতো এটাতে আরাম লাগবে। আপনারা চাইলে ভিতরে কাপড় লাগিয়ে নিতে পারেন, পাতলা কাপড়, হলুদ রঙের কাপড় লাগিয়ে নিতে পারেন। এইরকমই এটা আমি আবার বুনবো। আমার একটা হয়ে গেছে, ঠিক এইভাবে আমাকে বুনতে হবে। এইভাবে আমি বুনে বুনে আসছি।
একটা একটা ঘর করে এইভাবেই এগোবো, সেম এইরকমই হবে। আমি এখানে দুবার গেছি, একবার দিয়ে দ্বিতীয় লাইনে দিয়ে আবার একবার করে ঘোরাতে হবে। এইভাবে পুরো রাউন্ডটি আমাকে করতে হবে। এইখানে যে ডিজাইনটা, এটাও কুরুশ দিয়ে এখানে ঢুকিয়ে করতে হবে, না হলে এরকম সুচের মধ্যে এইভাবে নিয়ে এটাকে এইভাবে করতে হবে। এটা কমপ্লিট করে এটা করবে। এই যে এখান থেকে এই লাইনটা এই সুতো ধরে এখানে সুচ দিয়েও আপনারা করতে পারেন। এইভাবে আমি কিছুটা করেছি, আবার এ পুরোটাই করতে হবে। ধীরে ধীরে রাউন্ড শেপ আনতে হবে, কারণ পায়ের ওপরের দিকটাতে আমি যাচ্ছি। যদি দেখি যে একটু ঢিলে ঢিলে হচ্ছে বা একটু বড় হয়ে গেছে, তখন কি হবে, একটা দুটো ঘর একসাথে নিতে হবে। বড় হয়ে গেলে সঙ্গে একটা বাদ দিয়ে পরের ঘরটাতে ঢুকিয়ে এইভাবে নিতে হবে। তাহলে কি একটু টেনে করতে হবে, তাহলে এই গোলটা একটু ছোট হয়ে যাবে। এখন আমার দরকার নেই, আমি করছি আমার মাপের ঠিক আছে, মাপ অনুযায়ী করছি। যখন সোয়েটার বুনি ওদের কাটা দিয়ে করি, কিন্তু এটা আমি কুরুশ দিয়ে করছি, সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে। এবার সেকেন্ড রাউন্ডে আমি কালোটার ওপর দিয়েই করব একইভাবে, কারণ আমার দুবার করতে হবে। এইভাবে উঠে যাচ্ছে আমাদের কাছে জুতোটা। দেখো এবার সবাই তোমরা ঠিকভাবে দেখো। এই দেখো, একটু আস্তে দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়। ছোট ছোট বাচ্চারা, মেয়েরাও তো বাড়িতে শিখতে চায়, তারা দেখে শিখবে। এটা বোনা হয়ে গেলেও খুব ভালো লাগবে, পায়ে পড়বে যখন সবাই, এটা পরলেও খুব ভালো লাগবে দেখতে। আমি হলুদ আর কালো দিয়ে করেছি, আপনাদের পছন্দ মতো আপনারা উল নেবেন, যা সবার চয়েসটা এক না। এইভাবে আমি এটা পুরোটা করে নেব। এটা ঘুরে গেল, এইভাবে আমি এটা করে নেব। এইভাবে দেখুন, এইভাবে আমার এটা হয়ে গেছে। এবার আমি থার্ড রাউন্ডে আছি। এখানে আমার যেহেতু এটা একটু গোলটা বড় হয়েছে, এবারকে একটু ছোট করতে হবে। তখন আমি কি করব, এই একটা ঘর এই ঘরটা বাদ দিয়ে পরের ঘরটা একসাথে নিয়ে এইভাবে এইটা বাদ দেব, পরের ঘরে নিয়ে একসাথে এইভাবে টেনে নেব। এটা বাদ দেবো, এটা নেব, তাহলে কী হবে, গোলটা আমার একটু ছোট হয়ে যাবে। তাহলে এইভাবে একটু টেনে টেনে করতে হবে। একটা বাদ দিয়ে একটা নেব, নিয়ে একসাথে টেনে দেবো এইভাবে, তাহলে আমার এটি গোলটা ছোট হয়ে যাচ্ছে। একটা বাদ দিয়ে কিন্তু আমি নিচ্ছি, যেহেতু একটা বাদ দিচ্ছি, আবার তিনটে ঘর একসাথে টেনে নিচ্ছি। ধীরে ধীরে করতে হবে। এইভাবে নিয়ে সুতোটা নিয়ে একসাথে আবার নিচ্ছি, একটা বাদ দিচ্ছি, আবার একটাতে নিচ্ছি। করতে করতে একটা আইডিয়া এসে যায়। এই বোনার সময় দেখবেন আপনারা নিজেরাই ঠিক এইভাবেই করতে পারবেন, ভালো লাগবে। এখানটা এসে একটা গোল হয়ে গেল। এই যে এখন যখন দেখছি আমি যে আমার গোলটা হয়ে গেছে এতটা প্রায়, এবার আরও করলে ছোট হয়ে যাবে, তখন আমি আর একটা ঘর বাদ দেব না। তখন আমি কি একটাই আবার আগের মতো বুনে যাব।
এইভাবে টেনে নিলাম। এইবার আমি আবার একটা ঘর করেই নিচ্ছি। সামনাটা আমার একটু এখানটা কুচি কুচি হলো, সেই আগের মতো একটা ফেলে যাচ্ছে। একটা দুটো, এখানে আমি একটা বাদ দিলাম, টেনে নিলাম যাতে এটা বেশি গোলটা বড় না হয়ে যায়। বড় হলে পরার সময় ওই পায়ের কাছে বেশ মোজা যেরকম থাকে সেরকম আটকে থাকবে না, সেই জন্য করতে হচ্ছে এইভাবে। আবার একটা করে নিলাম, আমার এটা হয়ে গেছে। দেখে নেব দুটো সমান হলো কিনা। এবার আমি এটা কেটে নেব। এইভাবে সুতো ভরে উলটাকেই দিয়েই করবো, উলে সুতোর মধ্যে গেঁথে নিয়ে এই ডিজাইনটা আমার হয়ে গেছে। আমি চেন দিয়ে করেছি, এইটা ফুলটা একটু লাগিয়ে দেবো। এভাবে একটু করে নিলাম যাতে একটু সমান একই রকম হয়। ওইভাবে করবেন আপনারা। একটু বসিয়ে দিলে ভালো লাগবে। এটা জাস্ট একটু ডিজাইন শো। ওটা কেটে নিই। এই দুটো ডিজাইন এইভাবে মোজাটি কমপ্লিট হলো। আশা করি আপনাদের দেখতে ভালোই লাগে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যাতে আপনাদের মতন আরও দর্শকদের কাছে পৌঁছাতে পারি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা লেটেস্ট আপডেটস নোটিফিকেশানে পেয়ে যাবেন।